আসসালামু আলাইকুম। আজকে একটা খিচুড়ি আর গরু মাংস খাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য আমি সব মশলাগুলো সাজায় নিয়েছি। দেখেন, এটা হলো হলুদ, এটা হলো গরম মশলা, এইখানে কিছু না, এটা এখানে কেন, আর এটা হলো আদা রসুন, 2 চামচ আদা, 2 চামচ রসুন, একটু লাল মরিচে আমি টালে এটারে গুঁড়া করে নিছি। এটা ধনিয়া, এটা জিরা, এটা হলো আমি এটাও ধনিয়ার আর জিরারে একটু মানে টেলে নিছি, বিকজ একটা সুগন্ধ হয়। এটা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর সরষের তেল রান্না করব, সরষের তেল দিয়ে, আর হলো মাংস। তো এখন আমি অ্যাকচুয়ালি আমি যেটা করব, এটা আমি এখন এগুলো সব মাখাই, কিছুক্ষণ আমি এটা রেখে দিব। তো এই জন্য কিছুক্ষণ রেখে দিব, এই জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিতেছি। এই যে গরু মাংসটা এখানে, তাই সব এখন দিয়ে দিতেছি। তা প্রথমে আমি লবণ দিব। লবণটা কি করছি, আমার লবণ গেল কই? কে চুরি করলো আমার লবণ? না, কেউ চুরি করে নাই, লবণ আমার কাছে আছে। এই যে আমি এখন লবণটা দিলাম, 1 চামচ পুরাই দিই নেই, কারণ বেশি মাংস না, আমরা মানুষ 4 জন, এত মাংস রান্না করলে খাওয়া হবে না। আর খিচুড়িটা, আর এখানে হলুদ দিলাম। আচ্ছা, আমি এটা সরাই ফেলি, এটা সরাই, তারপরে এটা মাঝখানে আনি। এখন এখানে আমি একটার পর একটা দিতেছি। এখানে আদা দিতেছি, এখানে রসুন দিতেছি, এখানে গরম মশলা দিতেছি, এখানে লাল মরিচের ইয়েটা দিতেছি, তারপরে এই জিরা, এই ধনিয়া, এটা ধনিয়া আর লাল মরিচ। আমি ওই যে তেলে যে জিরাটা রাখছি, এটা এখন ইউজ করব না, এটা ইউজ করব পরে। আর একটু তেজপাতা দিয়ে দিতেছি, আমার কাছে তেজপাতার গন্ধটা খুবই ভালো লাগে, তেজপাতাটা ইউজ করি। এখন আমি এই যে এটারে মাখাই, আমি একটু লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ মিলাই দিব। সাদা পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি, তো তখন যখন দিব তখন আলাদা একটা টেস্ট আছে। আর লাল পেঁয়াজটা কোনো মিষ্টি না, বাট ওটা মাংসর একটা টেস্ট আনে, এই জন্য আমি ইউজ করি দুইটাই। এই যে দেখেন, এটারে আমি ভালো করে, তারপরে এখন সরষের তেলটা দিয়ে তেলটা দিয়ে আমি একটু সয়াবিন তেলও ইউজ করব, বিকজ যদি একসাথে আপনারা শুধু সরষের তেল দিয়ে রান্নেন, তাহলে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় যেন একটু তিতা তিতা ভাব লাগে। তা আমি দুইটাই একসাথে ইউজ করি, তারপরে আমি এটা রান্না করি। আমি একদম মাখা, আজকে কোনো ইয়ে দিব না, শুধু মাখা মশলা দিয়ে রান্না করব। দেখেন, আর কোনো মশলা ইউজ করব না। আমি সাধারণত গরু মাংস রান্না করতে কাঁচা মশলা পেঁয়াজ ইউজ করি না। আমি সবসময় চেষ্টা করি হলো বেরেস্তা দিয়ে করার জন্য, বেরেস্তা দিয়ে, তাহলে মাংসের একটা সুগন্ধ হয়। আজকে আমি রাঁধতেছি শুধু কাঁচা পেঁয়াজ দিয়া, দেখি কেমন হয়। তাহলে আরেকটু লাগবো। বেশি দিই বা ইয়ে দিই, অনেকেরই কমপ্লেন, বাট আমি তেলটা যখন রান্না করি, আমি তেলটা কিন্তু ফেলে দিই, আমি তেলটা রাখি না। আর
কারণ আর মাংসতে এটাতে একটু তেল বেশি দিলে মাংসের টেস্টটাই আলাদা হয়, সব কিছু আলাদা হয়। এই জন্য আমি মানে তেলটা একটু বেশি ইউজ করি। বাট আদারওয়াইজ কিন্তু তেমন মাংসটা আমি যখন করি তখন আমি এটা ফালাই দিই। এখন আমি মাংসটা দিয়ে দিতেছি, বেশি বড় পাতিলে দিব না কারণ এগুলি কম্প হয়ে যাবে। পাতিলটা ছোট হয়ে গেলে পাতিলটা ছোট হবে। এই যে গরু মাংসটা হয়ে গেছে, দেখেন।